আপনার নাম? আমি একজন ইন্টার্ন ডক্টর, রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ। কি নাম? বিদিশা কুন্ডু। আজকে আপনারা অনশনে বসেছেন, দেখা যাচ্ছে কি কারণ? আমরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফোরামের ডাকে অল ওভার ওয়েস্ট বেঙ্গল আলাদা আলাদা সমস্ত মেডিকেল কলেজেসেই জুনিয়র ডক্টরসরা অনুষ্ঠানে বসেছে এবং তার সাথেই সলিডারিটি দেখানোর জন্য আমরাও রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজেও আমরা একই ধরনের ফুটস্টেপসে আগাচ্ছি। কি উদ্দেশ্য আপনারা এই অনুষ্ঠানে? আমাদের উদ্দেশ্য একটাই, আজকে অলরেডি 59 ডেজ হয়ে গেছে, কিন্তু তিলোত্তমা এবং অভয়ের বিচারে এখনো অবধি কোনো পজিটিভ স্টেপস নেওয়া হয়নি বা ওইদিকে কোনো প্রোগ্রেশন আমাদের ফেভারে কোনো প্রোগ্রেশন হয়েছে সেটা আমরা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না। এবং সেটার ডিমান্ডসেই যে যত তাড়াতাড়ি পসিবল অপরাধীদের শাস্তি দেওয়া হোক এবং একটা সুরক্ষিত পরিবেশ তৈরি করা হোক যাতে ডক্টরসরা নিজেদের কাজকর্ম সুস্থভাবে করতে পারে। বলছি যে অভয়ের ঘটনাটি এখন কোর্টের বিচারাধীন, তারপরেও আপনাদের কোথাও কি মনে হচ্ছে যে বিচার হবে না? এখনো অবধি তো কোনো পজিটিভ রিয়াকশন বা পজিটিভ রেজাল্টস আমরা দেখতে পাইনি। এবারে সময়ই বলবে কতটা কি হতে পারে। এখনো অবধি তো কিছু ফেভারেবল ডিসিশন বা ফেভারেবল রেসপন্স আমরা কোর্টের তরফ থেকেও পাইনি, যার জন্যই আমাদের আজকে এই পদক্ষেপ। কতদিন করবেন আপনারা এই অনুষ্ঠান? যতদিন না কোনো এখানে একই ব্যাপার, যতদিন না আমরা কোনো পজিটিভ রেজাল্টস পাচ্ছি, ততদিন না অ্যাটলিস্ট প্রশাসন এই জিনিসটা এনশিওর করতে পারছে যে আমাদের সেফ পজিটিভ ওয়ার্ক এনভায়রনমেন্ট দেওয়া হবে, ততদিন অবধি আমাদের লড়াই চলবে। আপনার নাম আর কি কোন ডিপার্টমেন্ট? আমি ডক্টর তন্ময় রায়, আমি মেডিসিন ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। আজকে আপনাদের অনুষ্ঠান ধর্ম আজকে আমাদের ওয়েস্ট বেঙ্গল জুনিয়র্স ডক্টর ফোরামসের ডাকা সারা রাজ্যব্যাপী 12 ঘন্টা অনশন কর্মসূচির অন্তর্গত আমরা জুনিয়র ডাক্তার এবং সিনিয়র ডাক্তার সবাই মিলে এই অনশন যে কর্মকাণ্ড তাতে অংশগ্রহণ করছি। কতক্ষণ? রাত 9টা অবধি আমাদের এই অনশন চলবে। কালকেও একটা রায়গঞ্জ মেডিকেল কলেজে একটি ঘটনা ঠিক, এটা তো অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। যখন বলা হচ্ছে যে আমাদের রাজ্যের সমস্ত হসপিটালের সিকিউরিটির ব্যবস্থা করে দেওয়া হয়েছে, তখন এইরকম একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে যে একজন অসুস্থ রুগী তার যথাযথ চিকিৎসা সত্ত্বেও এবং এটা বারবার বলা সত্ত্বেও যে রুগীর অবস্থা অত্যন্ত খারাপ, বাড়ির লোকে বারবার জানানো সত্ত্বেও রুগী যখন মারা যান তখন বাড়ির লোকেরা 20-25 জন মিলে এই আমাদের 10তলা বিল্ডিংয়ের সিকিউরিটি পেরিয়ে 4th ফ্লোরে গিয়ে কর্তব্যরত মহিলা ডাক্তারবাবু এবং নার্সিং স্টাফ তাদের সঙ্গে দুর্ব্যবহার, তাদের গায়ে হাত তোলা, এই ঘটনাগুলো ঘটেছে পুলিশ প্রশাসনের সামনে। এটা কিভাবে সম্ভব সেটা আমাদের কিন্তু আমাদের ভাবনা চিন্তার বাইরে। এই ঘটনায় আমরা একদম হতবাক এবং হতাশ। মুখ্য সচিব এবং স্বাস্থ্য সচিব কিছুক্ষণ আগে মিটিং করেছেন এবং মিটিংয়ে বলেছেন যে সমস্ত মেডিকেল কলেজে টয়লেট ব্যবস্থা এবং সিকিউরিটি ব্যবস্থা আরো কড়া নিরাপত্তা দিতে হবে। এতদিন পরে এখনো কেন হুঁশ ফিরছে? এই দিতে হবে আমরা 2 মাস ধরে শুনছি, আমরা জানি না আর কতদিন শুনবো, কিন্তু আমাদের পক্ষে প্রত্যেক দিন এই 2 মাস কিন্তু প্রত্যেক দিন 8 ঘন্টা করে আমাদের ডিউটি করে যেতে হয়। তারা ওখানে বসে বলছেন আর আমরা এইখানে দেখছি যে এইখানকার নিরাপত্তার ব্যবস্থা কি। তার পরিচয় গতকালের রায়গঞ্জের ঘটনা, সেটা আপনাদের মাধ্যমে সারা পশ্চিমবঙ্গবাসী সারা দেশবাসী জানে। এখনো পর্যন্ত 2 জনকে পুলিশ অ্যারেস্ট করেছে কালকের ঘটনায় রায়গঞ্জে। এর আগেও অ্যারেস্ট হয়েছে এবং আমরা দেখেছি তারা কদিন পর বেলে ছাড়া পেয়ে গেছে। যেটা হয় মেডিকেয়ার অ্যাক্টের যে আন্ডারে নন বেলেবল অফেন্স লাগু করা দরকার, তাদের এগেনস্টে সেই ধারা প্রয়োগ করা দরকার, সেটা কিন্তু হয় না। আমরা জানি না 2 জন অ্যারেস্ট হয়েছেন এবং তাদের বিরুদ্ধে কি কি ধারা প্রয়োগ করা হচ্ছে এবং তাদের শাস্তি তারা সত্যি পাবে কি পাবে না সেটার দিকে আমরা তাকিয়ে আছি। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।